বর্তমান বিশ্বে রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি ক্রমেই বাড়ছে। এবারে প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না, তবে এই যুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেন সরকার আরো 1 বছর ক্ষমতায় থাকলে বিশ্বযুদ্ধে জর্জরিত হতো। তবে তিনি আশ্বস্ত করেছেন, তার নেতৃত্বে তেমন কিছু ঘটবে না। তিনি যুদ্ধ থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এবং এ যুদ্ধের কোনো প্রয়োজন নেই। ট্রাম্প তার বক্তব্যে আরো বলেন, তিনি এমন কিছু হতে দেবে না যা বিশ্বকে যুদ্ধের দিকে নিয়ে যাবে, যদিও তিনি এ ব্যাপারে কোনো বিশেষ কারণ বা বিস্তারিত ব্যাখ্যা দেননি। বিশ্বের চলমান সংঘর্ষগুলো প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই অর্থহীন যুদ্ধগুলোকে যুক্তরাষ্ট্র থামাতে চলেছে। আগামী দিনে অন্য যে কারো চেয়ে আরো শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয় তবে কেউ যুক্তরাষ্ট্রের কাছে ঘেঁষতে পারবে না। এদিকে সৌদি আরবে গত বুধবার ইউক্রেনের যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প এখন রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করছেন। এরপর পাল্টা জবাব দেন ট্রাম্প, বলেন, জেলেনস্কি যদি সরে না দাঁড়ান তবে তার কোনো দেশে ঠাঁই হবে না। বিশ্ব রাজনীতির এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের এসব মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে এবং বিশ্ব পরিস্থিতির একটি অস্থির চিত্র উঠে এসেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।